মনে করেছিল তাফসীরুল কোরআন মাহফিলগুলো বন্ধ করে দিলেই এ দেশ কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। ওরা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, ওরা রাসূলের আদর্শকে বন্ধ করতে পারে নাই। ওরা যদি বন্ধ করেছে তো দুর্বলভাবে আন্দোলনের রূপরেখা তৈরি হয়ে গেছে। তুমি বিদায় হয়েছো, কোরআনের সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওই তুমি তো হুক করে ঢুকে যাচ্ছ, আমরা ঢুকেই আসি, কথা ঠিক কিনা বলে? মাহফিলে বাধা দিয়েছ, গাড়িতে হামলা করেছ, মামলা করেছ, আমরা ময়দানে টিকে আছি, তোমরা টেকতে পারো না। জালামনা আনফুসানা, 1 কেজি গরুর গোশ খাওয়ার জন্য হরে কৃষ্ণর ভোট দেওয়ার নাম হচ্ছে নিজের উপরে জুলুম করা। এই কথা বলেন না কেন? আমরা যতদূর খোঁজ দেখেছি রাউলির মানুষগুলো এই কাজ করে না, করে না। কেউ দেখি মানুষজন এই সাউন্ড জন্য মানুষ বুঝতে পারে। আমার এই অপারেটর কই, প্রত্যেকটা আওয়াজ জন্য বুঝতে পারে। খবরদার ভাই, আপনারা কি কথা বুঝতে পারছেন? 1 কেজি গরুর মাংস খেয়ে একজন গাঁজা করার ভোট দেওয়ার নাম হচ্ছে নিজের উপরে জুলুম করা। কথা কি বুঝতে পারছেন? বিনা উযুতে নামাজ পড়ার নাম হচ্ছে নিজের উপরে জুলুম করা। নিজের বউ বাদে অন্য মহিলার দিকে তাকিয়ে ইনিমিনি প্রেম করার নাম হচ্ছে নিজের উপরে জুলুম করা। কথা ঠিক কিনা বলেন? বাবার 3 জন সন্তান, কয়জন সন্তান? 3 জন সন্তান। মেয়ের নামে সম্পত্তি দিলাম না, ছেলের নামে দিয়ে দিলাম, এটাকে বলা হয় জালামনা আনফুসানা, নিজের উপরে জুলুম করা। কথা বলেন না কেন আপনারা? এগুলোকে জায়েজ আছে? আপনাদের সভাপতি আলহাজ ডাক্তার কৌশল আলী গাজী, ওনার ছেলে কোরআনের বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। উনি চিন্তা ভাবনা করলো আব্দুল্লাহ সব জায়গা জমি লিখিয়ে দেবো, পাইকগাছার 5 তলা বাড়িটা আমি আব্দুল্লাহরে দেবো, আব্দুর রহমানের দেবো না, আমার মেয়েটারও দেবো না। উনি নামাজি মানুষ, 2 মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি আলহাজ মানুষ, ওনার ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ। উনি কি আল্লাহর কাছে মাপ পাবে? কথা বলেন না কেন? আমি যদি করি, আব্দুল হান্নান ওমর যদি করে, কথা বলেন না কেন? আপনাদের সমস্যা কোন জায়গায়? মাপ পাবে? মাপ পাবে? এটার নাম হচ্ছে নিজের উপরে, এটা কি বলেন তো, নিজের উপরে জুলুম করে। আমি নামাজ পড়ছি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি যাকাত দিই না, আমি নামাজ পড়ি মিথ্যা কথা বলি, আমি নামাজ পড়ি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দীপ্ত শপথ যারা নিয়েছে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নয়। আমার সম্পর্ক নাস্তিকের সাথে, মুরতাদের সাথে, মুনাফিকদের সাথে। এই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে সম্পর্কটা হবে নিজের স্বার্থে নয়, কোরআনের স্বার্থে। কথা ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলটা কি দুনিয়াবি কোনো স্বার্থ জড়িত আছে? কথা বলেন না কেন? জড়িত আছে। তাহলে নিজের উপরে জুলুমটাকে বুঝতে পেরেছেন? আমি যদি ওদিকে যাই, হঠাৎ করে টোকেন আসলে আর ওয়াজ করার টাইম নেই, কারণ আমি দ্বিতীয় বক্তা, বেশি থোড়ো মারলে আমার ওয়াজই করা হবে। তাহলে জালামনা আনফুসানা, এরপরে আল্লাহকে বললাম, আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা, ওগো আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আল্লাহ যদি তুমি আমার কোলে তুলি না নাও, সুবহানাল্লাহ বল না কেন? ওয়া তারহামনা, আল্লাহ তুমি আমারে কোলে তুলি নাও না কেন? বিবাহিত মানুষ আছেন না অনেকে, এই ইমাম সাহেব যখন বিয়ের খুতবা দেয় তখন বলো এই ইরহাম শব্দ ব্যবহার করে। একে অপরের অঙ্গ অঙ্গী হওয়া, একে অপরের ভালোবাসা, প্রেম বিনিময় করা, একে ছাড়া অন্য কেউ চলতে পারে না, একে বলা রিহিম, ইরহাম। ধরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারহামনা, আল্লাহ তুমি আমার কোলে তুলে নাও, আমারে মাফ করে দাও। ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো, মালিক আবু জেহেল যে জায়গায় চলে গেছে আমি ঠিক সেই জায়গায় চলে যাব। টাকলা মুরাদের
ফ্যানটা ভেঙে মাথার উপরে পড়িছে, কথা বলেন না কেন? এইভাবে আমারও মাথার উপরে টাকলা মোড়াদের মতন মাথার উপরে বাস পড়বে। মাথার উপরে কি বলেন তো? বাস পড়বে। কিছুদিন আগে প্রথম আলোয় সকিনা নামক একজন মহিলা, ছেলেরা বসুন,